একজনের দোষ আরেকজনকে দোষী করবে। আমরা বলবো না যে শেখ হাসিনা ভালো করেছে, শেখ হাসিনা খারাপ করেছে, তার বিচার হবে, কিন্তু তার জন্য যে তার পিতার অবদানকে, এই বাংলাদেশ সৃষ্টির অবদানকে অস্বীকার করে আমরা রাজনীতি করব, এমনটা আমরা বেঈমান কখনো হতে পারবো না। আমাদের এই স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা যখন হয়েছে, তখন শেখ মুজিবুর রহমানের ডাকেই কিন্তু এই বাংলাদেশের 7.5 কোটি মানুষ তখন সাড়া দিয়েছিল। এই বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান আছে, অনেক না, একদম বলতে গেলে মূল ভূমিকায় তার ছিল। তা আমি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো অশ্রদ্ধা করি না, তাকে আমি সম্মান করি। এবং আমি যত প্রকারের আমাদের যেই আমরা আমাদের কার্যক্রম যখনই শুরু করতে গিয়েছি, আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারপরে আমি আমার প্রচারণা কার্যক্রম শুরু করেছি। তাই আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদর্শকে কখনো অবজ্ঞা করব না। তিনি যদি না থাকতেন এই বাংলাদেশ সৃষ্টি হতো না। তাই যারা কিনা একজনের দোষ আরেকজনকে দোষী করবে, আমরা বলবো না যে শেখ হাসিনা ভালো করেছে, শেখ হাসিনা খারাপ করেছে, তার বিচার হবে। তার যে নেতা কর্মীরা আছে, তারা যে অন্যায় করেছে তার বিচার হবে, আইন আছে, কিন্তু তার জন্য যে তার পিতার অবদানকে, এই বাংলাদেশ সৃষ্টির অবদানকে অস্বীকার করে আমরা রাজনীতি করব, এমনটা আমরা বেঈমান কখনো হতে পারবো না। আমরা যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে শ্রদ্ধা করি, আমরা যেমন মাওলানা হামিদ খান ভাসানীকে শ্রদ্ধা করি, আমরা যেমন শেখ মুজিবুর রহমানকেও শ্রদ্ধা করি, আমরা জিয়াউর রহমানের অবদানকে কোনোদিন অস্বীকার করব না। তার এই বাংলাদেশ গঠনের জন্য অনেক ভূমিকা আছে। এবং আপনারা জানেন যে একে ফজলুল হক, তারও অবদান আছে। যারা জাতীয় নেতা, তাদেরকে কখনোই আমরা অবজ্ঞা করে রাজনীতি করব না। তরুণ সমাজ ইতিহাসকে বিকৃত করতে চাই না।